নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো আজকের বাংলার ফুটবলের জন্য একটা খুব ভালো দিন ছিল। বাংলার 3 ক্লাব খেলতে নেমেছিল। মোহামেডান নেমেছিল আই লিগে ট্রাও এফসির এগেনস্টে। তারা কিন্তু হার্নান্ডেজের জোড়া গোলে ট্রাও এফসিকে 2-0 হারিয়ে আই লিগ টেবিলে 1 নম্বর স্থানটা আরও মজবুত করলো। আই লিগ জেতার দিকে আরও একটা ধাপ বাড়ালো। উল্টো দিকে দেন বিকালের ম্যাচে মোহনবাগান নেমেছিল নর্থ ইস্টের এগেনস্টে। অসাধারণ একটা ম্যাচ হয়েছে, যেই ম্যাচে মোহনবাগান 1-0 পিছিয়ে পড়েছিল। তবে তারপর হাবাস বল দুরন্ত জনি কাউকো, মোহনবাগানের কামব্যাক 4-2 মোহনবাগান ম্যাচ জিতে আইএসএল পয়েন্টস টেবিলে 2 নম্বর স্থানে চলে গিয়েছে। সেই ম্যাচটা নিয়েও একটু এই ভিডিওতে কথা বলে নেব, যদিও অলরেডি একটা ম্যাচ রিভিউ দিয়ে দিয়েছি। এবং তারপর রাত্রিবেলার ম্যাচটা এক্সপেক্টেড একটা রেজাল্ট ছিল যে ইস্টবেঙ্গল হয়তো হায়দ্রাবাদকে হারাবে, কারণ বর্তমানে হায়দ্রাবাদ টিমটা অত্যন্ত দুর্বল। তবে ইস্টবেঙ্গলও রিসেন্টলি আইএসএল এ স্ট্রাগল করেছে। তবে তারপরেও ইস্টবেঙ্গল কিন্তু জয়টা তুলে নিয়েছে, 1-0 গোলে হায়দ্রাবাদকে হারিয়েছে। যদিও ভালো ম্যাচ সেটাও হয়েছে, মানে টক্কর হয়েছে ম্যাচটায়, এক পেসে ম্যাচ হয়নি। এবং ইস্টবেঙ্গল কিছুটা তো অবশ্যই ভাগ্যের সহায়তাও পেয়েছে, যেটা দরকার ছিল, একটা জয় দরকার ছিল। অ্যাকচুয়ালি সুপার কাপ জেতার পর থেকে ইস্টবেঙ্গলের খেলাটা যতটা হাই লেভেলের হবে ভেবেছিলাম সেই লেভেলের হচ্ছে না। তো সেখানেই আজকে কিন্তু শুরুর দিকে ইস্টবেঙ্গল এগিয়ে গেছিল। ক্লেটন সিলভা গোল করে, বাঁ দিক থেকে নিশু কুমার একটা সুন্দর বল রাখে এবং ক্লেটন সিলভা দারুণ একটা হেড দিয়ে কিন্তু হায়দ্রাবাদের জাল কাঁপিয়ে দেয়। তবে তারপর থেকে ইস্টবেঙ্গলের খেলাটায় আরও ইমপ্রুভমেন্ট আশা করেছিলাম, যে চাপ কমে গেল, মানে তাড়াতাড়ি গোল পেয়ে গিয়েছে হায়দ্রাবাদ তুলনামূলক দুর্বল দল। সেখানে ইস্টবেঙ্গল ম্যাচটাকে হয়তো কন্ট্রোল করবে, ডমিনেট করবে। এবং সেখানে ফেলিসিও ব্রাউন, ভিক্টর ভাস্কুয়েজ তারা স্টার্ট করেছিল। 4 জন বিদেশি নিয়েই ইস্টবেঙ্গল খেলছিল। উল্টো দিকে হায়দ্রাবাদে 1 জন বিদেশি জোয়াও ভিক্টর, সাথে কিছু বাচ্চা ছেলে। যদিও সেই বাচ্চা ছেলেগুলো ভালো খেলছে, তবে তারপরও বেটার এক্সপেকটেশন ইস্টবেঙ্গলের থেকে ছিল। যদিও উল্টো দিকে কিন্তু হায়দ্রাবাদও তারপর রীতিমতো ইস্টবেঙ্গলকে লড়াই দিয়েছে। এবং অ্যাকচুয়ালি 60 মিনিটের পর খেলাটা কিন্তু পুরোপুরি একতরফা হয়েছে বললে কি ভুল বলা হবে? মনে হয় না। তার কারণ সেই সময়ের পর থেকে ইস্টবেঙ্গলকে রীতিমতো হায়দ্রাবাদের বাচ্চা ছেলেগুলো ডমিনেট করে গিয়েছে। ইভেন 60 থেকে 70 মিনিটের মধ্যে হায়দ্রাবাদ 3 থেকে 4টে গোল করতে পারতো। জোসেফ সানি, জোয়াও ভিক্টর, তার সঙ্গে তোমার মাখান ছোটে, যে কেউ গোল করতে পারতো। প্রচুর চান্স লাস্টের দিকে এসে কিন্তু আর কি ক্রিয়েট করেছে হায়দ্রাবাদ। এবং সেখান থেকে একটা গোল হয়ে গেলে ইস্টবেঙ্গল ম্যাচ থেকে 3টে পয়েন্ট পেতো না। সেই জায়গায় ইস্টবেঙ্গল আর একটু বেটার খেলতে পারতো। তবে যাই হোক, 3টে পয়েন্ট দরকার ছিল, সেই 3টে পয়েন্ট এসেছে। বাট টু বি অনেস্ট, সুপার কাপের পর থেকে ইস্টবেঙ্গলকে নিয়ে আমার এক্সপেকটেশন যেই লেভেলের ছিল সেই লেভেলের খেলা কিন্তু ইস্টবেঙ্গলের থেকে পাচ্ছি না। তবে ভিক্টর ভাস্কুয়েজের খেলা কেমন লেগেছে কমেন্টে জানিয়েছেও। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্লেয়ারটা এখনও পুরোপুরি ফিট হতে পারেনি। সেটা ইন্ডিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি হোক, বা তার ফিটনেসটা এখনও 100%, মানে সে ম্যাচ ফিট নয় সেটা হোক, যেটা আমার পার্সোনালি মনে হলো। ফেলিসিও ব্রাউন চান্স পেয়েছিল, গোল করতে পারতো। তবে ফেলিসিও ব্রাউন আজকে ভাবতে পারে যে আমি কি মন্দিরের ঘন্টা সবাই বাজিয়ে দিচ্ছিল। ফেলিসিও ব্রাউনকে কিন্তু অনেক আর কি ফাউল সহ্য করতে হয়েছে আজকে। ফেলিসিও ব্রাউনের সঙ্গে অ্যাকচুয়ালি অ্যালেক্স সাজির লড়াইটা দেখে মজা আসছিল। অ্যালেক্স সাজি বনাম ফেলিসিও লড়াইটা কিন্তু খুবই আর কি এনজয় করেছি আজকের ম্যাচে। অ্যালেক্স সাজি দুর্দান্ত খেলেছে, মানে দুটো ব্রিলিয়ান্ট গোল বাঁচিয়ে দিয়েছিল ফার্স্ট হাফের লাস্টের দিকে গিয়ে। একটা বোধহয় ক্লেইটনকে ট্যাকেল করেছিল আর একটা ফেলিসিওকে। ব্রিলিয়ান্ট খেলছিল। এবং তার সঙ্গে ফেলিসিওর কথা কাটাকাটি ধাক্কাধাক্কি সবই হচ্ছিল। উল্টো দিকে ফেলিসিও একবার তোমার মারে হচ্ছে জোয়াও ভিক্টরকে, জোয়াও ভিক্টরও ফেলিসিওকে মারে। এবং অ্যালেক্স সাজিও ফেলিসিওকে মেরে হলুদ কার্ড দেখে, জোয়াও ভিক্টরও হলুদ কার্ড দেখে। যেখান থেকে তারা লাস্টে গিয়ে কিন্তু রেড কার্ডও খায়, যেখানে ভিষ্ণুকে একদম লাস্ট মোমেন্টে ফাউল করে সেকেন্ড ইয়েলো দেখে জোয়াও ভিক্টর, ওটার ডাইরেক্ট রেডও দিয়ে দিতে পারতো। এবং উল্টো দিকে কিন্তু তোমার ভিপি শুয়েরকে ফাউল করে অ্যালেক্স সাজিও সেকেন্ড ইয়েলো দেখে। তো ওই কাজটা ফেলিসিও ব্রাউন করেছে বলা যেতে পারে। তার জন্য কিন্তু লাস্টের দিকে গিয়ে দুটো হায়দ্রাবাদের প্লেয়ার রেড কার্ড দেখেছে। এবং তার সঙ্গে যেহেতু আর কি 4-2-3-1 সেই টাইপের একটা ফরমেশনে কার্লোস কোয়াদ্রাত গিয়েছিল, ফলে কিন্তু ফেলিসিওকে সামনের দিকে অনেকটা ওয়ার্কলোডও নিতে হয়েছে। তো সেখানে ঠিক আছে, ফেলিসিওকে নিয়ে বলা যেতে পারে যে ঠিকঠাক খেলেছে। বাকি যদি এবার আমরা চলে যাই মোহনবাগানের ম্যাচের কথায়, সেটা তো একটা ম্যাচ রিভিউ দিয়েছিলাম। তবে ভাই জনি কাউকো, মানে সে যে খেলাটা খেলেছে সেটার জন্য কিন্তু একদম প্রশংসায় চারিদিকে তাকে ভরিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কেউ বলছে কাউকো হচ্ছে মোহনবাগানের কেভিন ডি ব্রুইন, তো কেউ বলছে টনি ক্রুস। তবে আলাদাই খেলেছে ভাই জনি কাউকো। মানে আমি সত্যি এক্সপেক্ট করিনি যে প্লেয়ারটা 1 বছর 3 মাস মাঠের বাইরে ছিল এবং ফিরে এসে এটা কিন্তু তার প্রথম স্টার্ট। আগের দুটো ম্যাচে নামলেও অ্যাজ এ সাবস্টিটিউট নেমেছিল।
একটা ম্যাচে 30 মিনিটের জন্য, একটা ম্যাচে একটা হাফের জন্য। তবে এই ম্যাচে জনি কাউকে প্রথম স্টার্ট করলো ইনজুরি থেকে ফিরে, আর ভাই স্টার্ট করি তার জলবা দেখালো, 3টে অ্যাসিস্ট। লাস্টে সাহালকে যে বলটা বাড়িয়েছিল, উফ কি বল ছিল ওটা, মানে সাহালও বলছিল হোয়াট এ বল। তো ভাই আলাদাই খেলেছে জনি কাউকে। অ্যাকচুয়ালি ইনজুরি থেকে ফিরে এই লেভেলের ফুটবল খেলাটা কিন্তু ইজি হয় না, বাট জনি কাউকে সে যে ছন্দে আছে এটা কিন্তু বাকি আইএসএল টিমগুলোকে ভয় পাইয়ে দিতে পারে। কারণ মোহনবাগান টিমে যে জিনিসটা আমরা মিস করছিলাম সেটা হচ্ছে এমন একজন প্লেয়ার যে একটু পেছন থেকে সেন্ট্রাল মিডফিল্ড থেকে ম্যাচটাকে কন্ট্রোল করবে, মাঝে মধ্যে থ্রু পাস বাড়াবে, টিমটার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসবে, যে জিনিসটা মোহনবাগান টিমে মিসিং ছিল। এবং সেই জন্যই একজন মিডফিল্ডারকে সই করানোর দাবি উঠেছিল। এবং কাউকে ফর্মে থাকলে কি করতে পারে সেটা তো আমরা জানতাম, তবে কাউকে ইনজুরি থেকে ফিরে কি সেই ফর্মটা দেখাতে পারবে সেটা প্রশ্ন ছিল, এবং সেটার জবাব কিন্তু কাউকে ভালোভাবেই দিয়ে গেল। লাস্ট ম্যাচে গোয়ার এগেনস্টে গোলটার ক্ষেত্রেও কিন্তু যে প্রথমে বলটা বাড়িয়েছিল সেটাও কিন্তু কাউকে ছিল, যেখান থেকে অর্শদীপ বলটাকে ক্লিয়ার করতে আসে। এবং এই ম্যাচেও কাউকোর 3টে অ্যাসিস্ট, ব্রিলিয়ান্ট। তো সেখানে জনি কাউকে ম্যাজিকে কিন্তু হাবাস বল দারুণ চলছে, এবং সেখানে কিন্তু মোহনবাগান 2 নম্বরে এসে গিয়েছে নেক্সট ম্যাচ উড়িষ্যার সঙ্গে। এবং সেখানে সাডেনলি যেই টিমটাকে জোয়ান ফেরান্দোর আন্ডারে মনে হচ্ছিল যে টিমটায় অপশান কম, মিডফিল্ডে অপশান নেই, সেই টিমটার মিডফিল্ডে এখন মনে হচ্ছে অনেক অপশান। আজকে থাপাকে ইউজ করার দরকারই পড়লো না, হাবাস ইউজও করলো না। দেখো এখন বর্তমানে সিডিএম খেলার জন্য অভিষেক সূর্যবংশী ভালো খেলছে, তাকে তো জোয়ান সুযোগই দেয়নি। এবং ব্যাকআপ হিসেবে তোমার ধরতে পারো দীপক তাংড়ি আছে। সেন্ট্রাল মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ড খেলার জন্য সেখানে তোমার কাছে কাউকো আছে, থাপা আছে, সাহাল আছে, এবং নাম থেকেও নিয়ে আসা হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু এখন মনে হচ্ছে অনেকগুলো অপশান আছে। আর ভাই আর একটা পয়েন্ট বলবো, যেটা মানে আগের ভিডিওতে মিস করে গেছিলাম, আমাকে কমেন্টে একজন মনে করিয়ে দিল, সেটা হচ্ছে যে অ্যান্টোনিও লোপেজ হাবাস যখন অভিষেক সূর্যবংশী আর দীপেন্দু দুজনকে তুলে নিচ্ছে, সেই মুহূর্তটা দেখলে মানে যেভাবে দুজনকে জড়িয়ে ধরলো, তো অসাধারণ দেখতে লাগলো। এটা কিন্তু ওই 2 প্লেয়ারকে অনেক অনেক কনফিডেন্স দিয়ে যাবে। তো দারুণ লাগলো এই ব্যাপারটা, মানে যেভাবে দুটো যুব প্লেয়ারকে বুকে জড়িয়ে নিল, দারুণ মুহূর্ত ছিল ওটা, এবং অ্যাপ্রিসিয়েট করতেই হয় ওরকম একটা মুহূর্তকে। আর এরই সঙ্গে সঙ্গে সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে কাউকোর ফর্মে ফেরা, এবং তার পাশাপাশি কিন্তু আনোয়ারের আবার ব্যাক করা। তো আনোয়ারের চোট নিয়ে এরকম শোনা যাচ্ছিল যে সে নাকি 2 মাসের জন্য ছিটকে গিয়েছে, তবে তোমাদের বলেছিলাম যে আনোয়ারের চোট অতটাও গুরুতর না, সে খুব তাড়াতাড়ি ফিরবে। এবং এফসি গোয়া ম্যাচে অবশ্যই ফিরতে পারেনি, তবে এই ম্যাচে ফিরেছে, 30 মিনিট খেলেছে এটা লাস্টের দিকে এসে। এবং পরের ম্যাচে উড়িষ্যার এগেনস্টে 1 সপ্তাহ বাদে ম্যাচ, মাঝখানে 1 সপ্তাহ টাইম আছে, এবং সেই ম্যাচে কিন্তু আনোয়ার শুরু করার মতো জায়গায় চলে যাবে। দীপেন্দু অবশ্যই ভালো খেলেছে, এবং ফিউচারে কিন্তু এই অপশানটাও মোহনবাগান কোচের হাতে থাকবে, যে যদি মোহনবাগান কোচ চায় সেখানে কিন্তু 3 ডিফেন্সে গেলে মাঝখানে হেক্টর ইউজ থেকে রেখে আনোয়ারকে বাঁ দিকে এবং দীপেন্দুকেও ডান দিকে খেলাতে পারে, কারণ আনোয়ার সব জায়গাতেই খেলতে পারে, এবং সুভাশিস বোসকে সেক্ষেত্রে লেফট উইং ব্যাকও খেলাতে পারে। তো সেই অপশানটাও কিন্তু খুলে যাবে। বাকি এবার যেহেতু আনোয়ার ফিরে এসেছে, নেক্সট ম্যাচ থেকে স্টার্ট করার মতো জায়গায় চলে আসবে। মোহনবাগান কিন্তু চাইলে এবার 4 ডিফেন্সেও যেতে পারে, এবং সেখানে 4 ডিফেন্সে গেলে মাঝখানে থাপা অথবা অভিষেকের সঙ্গে কাউকে ইজিলি সেই জায়গাটা ম্যানেজ করে দেবে, নম্বর 10 রোলে সাহাল। সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ড একদম দুর্দান্ত লাগছে। তো সেখানে অবভিয়াসলি মোহনবাগান টিমটাকে অনেক বেটার লাগছে। এবার স্ট্রাইকারদের গোল করাটা মেন ব্যাপার থাকবে, সেই জায়গায় দাঁড়িয়ে কামিংস 1টা গোল 1টা অ্যাসিস্ট করেছে, তুলনামূলক ভালো খেলেছে, বেটার লেগেছে। তো হোপফুলি যদি কামিংস এই ফর্মটা ধরে রাখতে পারে, পরের ম্যাচেও ভালো খেলে, তারপরের ম্যাচেও ভালো খেলে, সেটা মোহনবাগানের জন্যই ভালো হবে। তবে কামিংস বা সাদিকু তাদের নিয়ে এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, একটা ম্যাচ ভালো খেলে আশা দিয়ে পরের ম্যাচে ডুবিয়ে দিচ্ছে। তো সেখানে দেখা যাক কামিংস এই ফর্মটা ধরে রাখতে পারে কিনা, বা উড়িষ্যার এগেনস্টে কামিংসের আগে সাদিকুকেও স্টার্ট করাতে পারে, হাবাস যেরকম ভাবনা চিন্তা করে টিম চালাচ্ছে। তো সেখানে মোহনবাগান ফ্যানেরা তোমরা মতামত দিও যে কাউকোর খেলায় তোমরা কতটা খুশি, আনোয়ার ফেরায় কতটা খুশি, আর কামিংসের খেলা নিয়ে কি বলবে, তো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।